ক্রান্তির উদারতা দেখে রীতিমতো এবার স্তম্ভিত হয়ে গেল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনা গ্রামটা ঘুরে দেখতে যায়, ঠিক সেই মুহূর্তে ক্রান্তির দলের সদস্যরা বলতে দেখছে, কোথায় যাচ্ছ বলো তো? তুমি কি মনে করছো তুমি এখানে ঘোরার জন্য এসেছো? তাহলে তুমি এখানে কাজ না করে তুমি এখানে ঘুরে বেড়াচ্ছ কেন বলো তো? তোমাকে না কাজ দিয়েছিলাম। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে বাইরে সবে মাত্র আমি চান টান করে ফ্রেশ হয়ে উঠেছি, এখন কি আমি কোনো কাজ টাজ থোড়াই আমি করতে যাবো নাকি বলো তো? ফ্রেশ হওয়ার পর আমার বিন্দুমাত্র কোনো রকম কোনো কাজ করতে ইচ্ছা করে না। ঠিক সেই মুহূর্তে ক্রান্তির দলের অন্য সদস্যরা বলতে থাকে যে তুমি কি মনে করেছো এটা কি তোমার লাক্সারি হোটেল নাকি যে তুমি যখন ইচ্ছে যা বলবে সেটাই আমাদেরকে মুখ বুঝে মেনে নিতে হবে? শোনো, তুমি কিন্তু এখানে আমাদের কাছে রীতিমতো জিম্মি হয়ে রয়েছো এবং তোমার বিষয়ে কান্তিদা কিন্তু যথেষ্ট পরিমাণে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছে এবং খোঁজখবর পাওয়া মাত্র যদি বিন্দুমাত্র তোমার মধ্যে কোনো রকম কোনো ভুল ধরতে পায় তাহলে কান্তিদা যে তোমার কী অবস্থা করবে তুমি সেটা কল্পনা করতে পারছো না। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে কান্তিদা জানবে কী করে আমার সম্পর্কে বলো তো? কলকাতাতে তো আমার নামে যে আমার যে কুকীর্তিগুলো আছে সেটা তো কোনো মতে তোমাদের ক্রান্তিতে খোঁজ করে বের করতেই পারবে না, কারণ এখানে তো আমি পরিচয় দিয়েছি তোমাদের কাছে মীনাক্ষী। তাহলে মীনাক্ষী নামে কলকাতায় আমার সম্পর্কে কেউ বিন্দুমাত্র তোমাদেরকে কোনো খোঁজ দিতে পারবে না এবং আমি অতঃপরে এখানেই থেকে যাব এবং তোমাদের ঘাড়ে বসে বসেই আমি অন্ন ধ্বংস করব। অন্যদিকে ক্রান্তি এসে বলতে থাকে যে মীনাক্ষী নামে তুমি যে নিজেকে পরিচয় দিয়েছো, তোমার আধার কার্ডটা দাও তো, তোমার আধার কার্ডই স্পষ্টভাবে সব কিছু বলে দিবে, কারণ আমি কলকাতা অলরেডি তোমাকে নিয়ে অনেকটা খোঁজ খবর লাগিয়েছি কিন্তু কেউ আমাদেরকে তোমার সম্পর্কে বিন্দুমাত্র কোনো খোঁজ দিতে পারেনি। তাই তুমি পরিবার ছাড়া তো আর হতে পারো না, তাই না? নিশ্চয়ই তোমার পরিবার পরিজন আছে এবং তুমি আমাকে একটা কথা বলো তো, তোমাকে তারা ঘাড় ধাক্কাতে কেন বার করে দিয়েছে বলো তো? অন্যদিকে নীলু বলতে থাকে যে আমার কর্মকাণ্ডের জন্য, কারণ তারা রীতিমতো আমার প্রতি অতিষ্ঠ হয়ে গিয়েছিল, তারা আমাকে কোনো মতো সহ্য করতে পারছিল না। অন্যদিকে ক্রান্তি বলতে থাকে যে ও তার মানে এই কারণ, তুমি এতটাই নোংরা প্রজাতির একটা মানুষ যে তোমার এতটুকু বয়সে তুমি এমন নোংরামোগুলো করেছো যার ফলে কিনা তোমার পরিবার তোমাকে সহ্য করতে পারছিল না। তার জন্যই বলি যে কেন তুমি আমাদের অতিষ্ঠ হওয়ার কারণ হয়ে দাঁড়াচ্ছ রীতিমতো। যত দিন গড়াবে ততই তো তোমাকে নিয়ে আমরা রীতিমতো ঝামেলায় পড়ে যাবো। তোমাকে দেখতে পাচ্ছি যে যত শীঘ্র সময় এখান থেকে তাড়িয়ে দিতে হবে। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে এত সহজ নাকি নীলাঞ্জনাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া বলো তো? ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা নামটা ক্রান্তি শুনতে পাওয়া মাত্র বলতে থাকে যে কী বললে তুমি এক্ষুনি? এটা কে? অন্যদিকে নীলাঞ্জনা ঘাবড়ে যাবে। নীলাঞ্জনা বলতে থাকে সর্বনাশ করেছে নীলু, তোর মুখটা একটু সামলে রাখে তে হবে, নয়তো বা এখানে তুই কোনো মতেই থাকতে পারবি না। মাটি কামড়ে হলেও তোকে এখানেই থাকতে হবে, কারণ তোর তো মাথা গোঁজার ঠাঁই নেই আর যতটুকু তোর কাছে টাকা পয়সা ছিল সে সব কিছু তোরা ছিনিয়ে নিয়েছে। এবার তুই যদি নিঃস্ব হয়ে কলকাতা ফিরে যাস তাহলে কোথায় গিয়ে উঠবি বলতো? অন্যদিকে নীলু বলতে থাকে যে আমি মীনাক্ষী বলতে চাচ্ছিলাম, আসলে আমার দিদিভাইয়ের নাম নীলাঞ্জনা, তার জন্যই আসলে আমার দিদিভাই আমাকে বাড়ি থেকে বার করে দেওয়ার জন্য সে সকল কর্মকাণ্ডগুলো করেছে, তো তার জন্যই আসলে ওর নাম ভুলতে চাই, আমি কোনো মতে ভুলতে পারি না। অন্যদিকে মীনাক্ষীকে বলতে থাকে ক্রান্ত যে তুমি কি মনে করেছো যে তোমাকে কলকাতা যখন আমরা ফিরিয়ে দেবো তখন তোমার গয়নাগাটি সমেত তোমাকে পাঠিয়ে দেবো? তো সেটা কোনো মতেই না, কারণ তোমার গয়নাগাটি থেকে শুরু করে তোমার কাছ থেকে যে টাকা পয়সা ছিনিয়ে নিয়েছিলাম সেই সকল কিছু কিন্তু আমি গরিব দুস্থদের মধ্যে বিলিয়ে দিয়েছি। তাই সেই টাকার আশা তুমি মোটেও করো না। তাই তোমাকে যখন আমরা ওই কলকাতায় ফিরিয়ে দেবো তখন নিঃস্ব হয়ে খালি হাতেই তুমি কলকাতায় ফিরবে, এই কথা তুমি মিলিয়ে নিও। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।